আজকে আমরা জানব ভারতের অন্যতম পবিত্র তীর্থযাত্রা ও বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর একটি গঙ্গাসাগর মেলার অজানা ইতিহাস, পৌরাণিক কাহিনী, বিশ্বাস এবং সাগর সঙ্গমের মোক্ষদায়ী মাহাত্ম্য। ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের বুকে যেখানে গঙ্গা এসে মিশেছে সমুদ্রের নীল জলধারায়, সেই পবিত্র সঙ্গমস্থলই গঙ্গাসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে অবস্থিত এই তীর্থক্ষেত্র যুগ যুগ ধরে ভারতীয় সনাতন সংস্কৃতি, ভক্তি, ত্যাগ ও বিশ্বাসের এক অমলিন প্রতীক। প্রতি বছর মকর সংক্রান্তির সময় এখানে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জনসমাবেশ, গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী দেশ বিদেশ থেকে এসে পুণ্যস্নান করেন, কপিল মুনির আশ্রমে পূজা দেন আর নিজের আত্মশুদ্ধির বাসনায় অংশ নেন এই মহামিলনে। গঙ্গাসাগর মেলার শিকড় লুকিয়ে আছে প্রাচীন পুরাণে, বিশেষত রামায়ণ, মহাভাগবত পুরাণ ও স্কন্দ পুরাণে। কাহিনী শুরু হয় সূর্যবংশীয় রাজা সগরের সময়। রাজা সগর ছিলেন প্রতাপশালী, ধর্মপরায়ণ ও রাজ্য বিস্তারে অপ্রতিরোধ্য। একদিন তিনি অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। যজ্ঞের ঘোড়া ছেড়ে দেওয়া হল সমগ্র পৃথিবী পরিক্রমায়। কিন্তু দেবরাজ ইন্দ্র রাজা সগরের শক্তিতে ঈর্ষান্বিত হয়ে সেই ঘোড়াকে চুরি করে লুকিয়ে রাখলেন পাতাললোকে, কপিল মুনির আশ্রমে। রাজা সগরের ৬০,০০০ পুত্র ঘোড়ার সন্ধানে পাতাল পর্যন্ত খুঁজতে খুঁজতে এসে কপিল মুনিকে ঘোড়ার পাশে ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন। তাঁরা ভুল বুঝে তাঁকেই চোর ভেবে অপমান ও আক্রমণ করে বসলেন। কপিল মুনি ক্রুদ্ধ হয়ে চোখ খুলতেই তাঁর তেজে সেই ৬০,০০০ রাজপুত্র ভস্মীভূত হয়ে গেলেন। তাঁদের আত্মা মুক্তি পেল না, তারা ঘুরতে লাগল অশান্ত প্রেতাত্মার মতো, কারণ তাদের দেহ দাহ হয়েছিল কিন্তু তর্পণ ও পিণ্ডদান হয়নি। বহু বছর পর সগর বংশে জন্ম নিলেন ভগীরথ। পূর্বপুরুষদের মুক্তির জন্য তিনি কঠোর তপস্যা শুরু করলেন। লক্ষ্য একটাই, স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনতে হবে, যাতে তাঁর পূর্বপুরুষদের ভস্ম গঙ্গাজলে ধুয়ে তারা মোক্ষ লাভ করতে পারে। ভগীরথ বছরের পর বছর তুষার, বৃষ্টি, রোদ, ঝড় উপেক্ষা করে তপস্যা চালিয়ে গেলেন। তাঁর সাধনায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা পৃথিবীতে নামতে রাজি হলেন। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। স্বর্গ থেকে স্রোতস্বরূপ নেমে এলে গঙ্গার প্রবল তোড়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন ভগীরথ মহাদেব শিবের আরাধনা করলেন। শিব তাঁর জটা খুলে দিলেন, আর সেই জটায় গঙ্গা এসে আছড়ে পড়লেন। শিবের জটায় বেগ শিথিল হয়ে ধীরে ধীরে গঙ্গা প্রবাহিত হলেন মর্তে। তারপর ভগীরথ গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে এলেন সাগরদ্বীপের সেই সঙ্গমস্থলে, যেখানে কপিল মুনির আশ্রমে পূর্বপুরুষদের ভস্ম রাখা ছিল। গঙ্গার পবিত্র স্পর্শে ৬০,০০০ সগরপুত্র মুক্তি ও মোক্ষ লাভ করলেন। এই কাহিনীর পর থেকেই গঙ্গা, সমুদ্রের মিলনস্থল, মোক্ষদায়ী তীর্থ হিসেবে পূজিত হতে লাগল, আর কপিল মুনি হয়ে উঠলেন এই স্থানের প্রধান দেব, ঋষি প্রতীক। তাঁর আশ্রম ও মন্দিরকে কেন্দ্র করেই পরবর্তীকালে গড়ে ওঠে গঙ্গাসাগর মেলার ঐতিহ্য। পুরাণে গঙ্গাসাগরের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, গঙ্গাসাগর সঙ্গমে যে স্নান করে মকর দিনে, সে পাপমুক্ত হয় তৎক্ষণাৎ, পায় মুক্তি জীবনে। এই বিশ্বাস এতটাই প্রবল যে আজও কোটি মানুষের মুখে প্রচলিত প্রবাদ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এর অর্থ, পৃথিবীর অন্য তীর্থে বহুবার যাওয়া যায়, কিন্তু গঙ্গাসাগরের স্নান জীবনে একবার করলেই তা সর্বশ্রেষ্ঠ পুণ্যের সমান। তাই এই মেলা শুধুই এক উৎসব নয়, এটি আত্মার আহ্বান, বিশ্বাসের পরীক্ষা এবং মুক্তির সংকল্প। গঙ্গাসাগর মেলা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। কুম্ভ মেলার পর এটি সবচেয়ে বেশি জনসমাগমপূর্ণ মেলা। এখানে শুধু সাধারণ মানুষ নয়, সাধু, সন্ন্যাসী, নাগা সাধু, অঘরী, বৈষ্ণব, শৈব, শাক্ত সব মত ও পথের সাধ করা একসাথে সমবেত হন। গঙ্গাসাগর মেলা আমাদের শেখায় ত্যাগ, বিশ্বাস, মানবিকতা আর আত্মশুদ্ধির অদম্য সাধনা। এখানে এলে মানুষ ফিরে যান, কিন্তু মন রেখে যান, কারণ গঙ্গা শুধু নদী নয়, সে এক অনুভূতি। ভিডিও ভালো লাগলে লাইক করুন। জয় গঙ্গা মা। আবার দেখা হবে পরের ভিডিওতে।